স্যার আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে এমএস ওয়ার্ডে ভয়েস টাইপিংয়ের বিষয়ে, সেক্ষেত্রে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্লে স্টোর থেকে এমএস ওয়ার্ড আপনাকে ডাউনলোড করে দিতে হবে। যাই হোক, আমার ফোনে ডাউনলোড আছে বলে আমি কিছু তাই করতে পারলাম না। আপনি না থাকলে ডাউনলোড করে নেবেন এবং আপনার ফোনে জিবোর্ড অর্থাৎ বিভিন্ন রকম টাইপিং করার জন্য যে বাংলা ভার্সন আনার জন্য, মানে কিবোর্ডটাকে আমরা বাংলায় আনার জন্য, সেটাকে যদি ফোনে যদি না থাকে তাহলে আমরা গুগল বোর্ড মানে অর্থাৎ এটি আমরা ডাউনলোড করে নেব। যাই হোক, আমার ফোনে ডাউনলোড করা আছে তাই আমি করলাম না। এবার আমরা ব্যবহার যেটা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের ক্ষেত্রে এবার আমি অ্যাপটাকে খুলে নিলাম, এমএস ওয়ার্ড। যখন আপনি প্রথম এই অ্যাপটি ইউজ করবেন তাহলে প্রথমে আপনাকে একটা অপশান দেওয়া হবে, সেটা হচ্ছে আপনাকে রেজিস্টার করার জন্য। সেখানে আপনি ইমেল আইডি মারফত রেজিস্টার করতে পারেন বা সেটাকে ইগনোরও করে দিতে পারেন। সেখানে অপশান থাকবে লেটার সামথিং বলে একটা থাকবে, সেটা করে নিতে পারেন। অনেক সময় এখানে পারচেস বলে কিছু থাকে, অপশান দেওয়া হয়ে থাকে, সেটাকে আপনি ইগনোর করে যাবেন। তারপরে যখন আপনি রেজিস্টার যদি নাও করেন, তারপরে আপনার অপশান এরকম একটা ব্ল্যাঙ্ক পেজে চলে আসবে। মানে এই যে আমার ডকুমেন্ট, এই ডকুমেন্ট বলে যেগুলো আছে সেগুলো থাকবে না, একটা ফ্রেশ পেপার থাকবে একটা। তাহলে আপনার এখানে থাকবে একটা প্লাস অপশান, যেটা হচ্ছে এইটা। এখানে ক্লিক করার পরে আপনি বিভিন্ন রকম ফরম্যাট দেখতে পারবেন, যেটা হচ্ছে টাইপিংয়ের জন্য বিভিন্ন রকমভাবে পাবেন। আমি আপনাকে একটা নর্মাল ভাবে দেখাবো, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে, অর্থাৎ একটি এ4 সাদা কাগজের মাধ্যমে আমি একটা বোঝানোর চেষ্টা করছি। সাপোজ আমি এখানে যখন ক্লিক করলাম, তারপর আমি ধরুন আমি এগুলো হাতে টাইপ করছি কিছু সামথিং। আমি যদি চাই, এটা এ4 পেজে রয়েছে, এটাকে যদি আমরা বড় করতে চাই বা বোল্ড করতে, যদি সাপোজ বোল্ড করতে চাই তাহলে আমরা এইটা ক্লিক করব। যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা কি করব, এই দেখুন 11 লেখা আছে না এখানে, যে বডি বলে অপশান জিনিসটা আছে, এখানে আমরা ক্লিক করব। সেটাকে আমরা বাড়াতে পারি বা তার থেকে যদি বাড়াতে যাই, ধরুন 22 করলাম, এই সাইজটা আসলো। বা আমি যদি কালার করতে চাই, তাহলে এই দেখুন ফন্ট কালার লেখা আছে, এখানে অপশানে ক্লিক করলে ধরুন আমি একে ব্লু কালার করে দিতে চাই, এরকম ব্লু কালার হয়ে গেছে। সাপোজ আমি এই জিনিসটাকে আমি হাইলাইট করতে চাই, তাহলে কি করব, এখানে আপনি পাবেন, এক সেকেন্ড, যাই হোক এখানে অপশানটা পাচ্ছি না, যাই হোক, আর আমি আর দুটো লাইন লিখে তারপরে আমি বোঝাচ্ছি আপনাকে। ধরুন আমি আরও দুটো লিখলাম, জাস্ট আমি একে হাইলাইটটা করতে, এই হাইলাইট দেখুন, হাইলাইট অপশানটা এখানে রয়েছে, এই হাইলাইট, এখানে ক্লিক করার পরে আমি হলুদ দিয়ে একে হাইলাইট করতে পারি, বা আমি ধরুন এই কালারটা দিয়ে করতে পারি, বা আমি ধরুন এই লাল কালারটা দিয়ে করতে পারি। যে করছে আমার নেটটা স্লো, সরি, হ্যাঁ, আমি এটাকে কিছু কী করতে চাই, যে ধরুন লাল কালার দিয়ে হাইলাইট করতে পারি, এরকমভাবে আমরা করতে পারি। তারপরে ধরুন এই যেগুলো আমরা তাহলে এগুলো শিখলাম, যেগুলো হাতে টাইপ করে হাইলাইট করা, ছোট করা, এইগুলো আমরা শিখলাম। এবারে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যেটা হচ্ছে সেটাকে হলো কোনো লেখা ভয়েসে বলা। অর্থাৎ আমি যদি ধরুন সাপোজ আবার বাংলায় বলে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে যেখানে হলো আপনি যেখানে স্পেসটা দিয়ে থাকি, সেখানে অনেক সময় ফোনে এইরকমভাবে হয়ে থাকে, আমাদের ফোনে যখন আমার ফোনে এরকমভাবে মানে টাচ করলে এরকম চলে আসে। অনেক আপনাদের ফোনে খুব সম্ভবত মানে এরকমভাবে করলেও আসে, ঠিক আছে। যাই হোক, এরকমভাবে খুব সম্ভবত হয়ে থাকে, মানে স্পেসের এই জায়গাটা এরকম সরিয়ে দিলে বাংলা চলে আসে বা ইংলিশ চলে আসে, এরকম হয়ে থাকে। যাই হোক, আমার ফোনে টাচ করলে এরকমভাবে খুলে যায়। যাই হোক, আমি এখানে বাংলা অপশানটা সিলেক্ট করে নিলাম, এখানে একটা বাংলা কিবোর্ড চলে আসলো। বা আপনারা যখন করে থাকেন যেটা ইংলিশ টু বাংলা, মানে ইংলিশ লিখবেন কিন্তু বাংলা টাইপ হিসেবে, সেটাও সেই অপশানে যদি রাখি, যাই হোক এইটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এই নিচের লাইনটা সাপোজ আমি লিখছি, আমার নাম বাস্তব রায়। দেখুন পরস্পর সুন্দরভাবে আমার লেখাটা চলে আসলো। আর বিভিন্ন রকম দেখিয়ে দিয়েছি যে কালার বা ছোট করা বা বোল্ড করা। ধরুন আমার নিচে নামের এখানে মানে নামটাই পুরো আমি একটা হাইলাইট করে দেবো, একটা লাইন দাগ কেটে, সেটা আমরা দেখুন এখানে হয়ে গেছে।
এইভাবেই আমরা এটা বাংলা টাইপ করতে পারি। ধরুন আরও আমি দুটো লাইন বলছি। আমি গুরুদাস কলেজ থেকে স্নাতক পাশ করতে চলেছি। এবং এই পাশের ক্ষেত্রে আমাদের কলেজের শিক্ষকদেরও যথেষ্ট সহযোগিতা আমরা এই 3 বছরে লক্ষ্য করেছি এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ। ধরুন স্যার আমি এরকমভাবে বাংলায় কিছুটা বললাম। এই জিনিসটা দেখুন আপনার বাঁ সাইডে মোবাইলে দেখবেন এটা পরস্পর একটা লাইনে আসলো। এই জিনিসটাকে আমরা কি করতে চাই, সেটাকে আমরা এই আপনার ডান সাইডটাকেও ওরকম করতে চাই। তাহলে আমরা কি করব, সেটাকে আমরা ধরুন এখানে এই যে অপশানটা আমি টাচ করছি, এই যে টাচ করলাম, এই দেখুন পরস্পর এই সাইডেও একটা সোজা সোজাভাবে আসলো, আপনার বাঁ সাইডে সোজাভাবে আসলো। ধরুন আপনি এটা চাচ্ছেন না যে এরকম সোজা দরকার নেই, এটা মিডিল ভাবে আসুক, তাহলে আপনি এরকমভাবে করতে পারেন, যেরকম কবিতাগুলো হয়ে থাকে এরকমভাবে বিভিন্ন রকম বিক্ষিপ্ত। আপনি এটার জন্য যেটা হচ্ছে আপনি ডান দিক থেকে সোজাভাবে আসুক, বাঁ দিক থেকে এরকমভাবে অগোছালো আসুক, সেটাও করতে পারেন। এরকমভাবে হয়ে 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 থাকতে পারে। আপনি চান এটাকে একটা ধরুন আপনি এটাকে একটা প্যারাগ্রাফভাবে রাখতে চান, তাহলে প্যারাগ্রাফ ফরম্যাটিং বলে অপশন পাবেন, সেটা হচ্ছে স্পেশাল ইনডেন্ট, এইটা অপশন ফার্স্ট লাইনার এরকমভাবে আসতে পারে। বা আপনি করতে পারেন হ্যাঙ্গিং অবস্থায় এরকমভাবে আপনি রাখতে পারেন এইভাবে। এবার ধরুন আপনি যে এইটা ধরুন সাপোজ একটা কোনো টপিকের হেডিং, সেটাকে ধরুন আপনি মিডিলে এটাকে মিডিলে আনতে চান, তাহলে আপনাকে করতে হবে যেটা আপনি এটা যে সোজা সোজা করার ক্ষেত্রে যেগুলো করেছিলেন, সেটাকে এখানে অপশানটা টিপিয়ে দিলে আপনার সোজাভাবে চলে আসবে। এবার ধরুন আমি সরি এবার ধরুন আমি এটাকে কোনো একটা ইংলিশভাবে করতে চাই। ধরুন কোনো সময় যদি আপনার টাইপিং এরটা না আসে না, আপনি জাস্ট একটুখানি ব্যাক করে নেবেন দুবার, তারপর আপনি এই পেন্সিলের অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আবার আপনার নতুন করে খুলে যাবে। কোনো সময় যদি সমস্যা দেয় আপনার হয়ে থাকে, তাই আপনাকে বলে দিলাম। যাই হোক, আমি এবার ধরুন কিছু ইংলিশে কিছু বলতে চাই। মাই নেম ইজ বাস্তব রয়। সরি, বানানটা ভুল আসলো, বাস্তব রয়। সাপোজ আমার যেরকম নামটা আসলো, এবার ধরুন এই জিনিসটাকে আমি একটা কোটেশনের মধ্যে রাখতে চাই, তাহলে আমরা কি করব, যেটা হচ্ছে এই যে কোটেশনটাকে আমরা এই জিনিসটাকে আমরা কোটেশন করে নিলাম। এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে স্যার। এবার বিভিন্ন রকম যে সাপোজ আমি এটাকে এই যে কোটেশন দেওয়া জিনিসটাকে আমি হাইলাইট করব, তাহলে কী করবো, হাইলাইট অপশন গিয়ে আমরা ধরুন পিঙ্ক কালার করে দিলাম একে, এই একটা হাইলাইট অপশন হয়ে গেলো সাপোজ। এইটা আমরা করতে পারি, বা ছোট যদি করতে চাই 22 থেকে আমরা এইটাকে 14তেও নিয়ে আসতে পারি, একদম ছোটো হয়ে গেল আরও। মানে এইভাবে আমরা আরও করতে পারি। এছাড়া বাস ধরুন এটাকে A4 পেজে রয়েছে, আমরা চাই এই জিনিসটাকে A4 পেজে না, A4 পেজে যেরকম লেখা থাকে সেরকম না, আমরা চাই এটাকে একটুখানি লম্বা বা অন্যভাবে কিছু করতে। সেটা ক্ষেত্রে আমরা লেআউট অপশানে ক্লিক করব, যেরকম মার্জিন যেরকম হয়ে থাকে, যে যে এখানে ন্যারো অপশন যদি টিপি, তাহলে লেখাটা না এরকমভাবে চলে আসবে। বা আমরা ধরুন মডারেট অপশানে যদি করি, তাহলে এরকমভাবে আসতে পারে। বা ধরুন আমরা ওয়াইডভাবে করব, তাহলে এরকমভাবে আসতে পারে। এরকমভাবে কিছু কিছু রয়েছে। এবার ধরুন আমি না কিছু ধরুন কোনো কিছু ধরুন সাপোজ কোনো একটা ছবি এখানে অ্যাড করতে চাই। ঠিক আছে স্যার, এক সেকেন্ড আমি একটু করে নিই, নর্মালভাবে এটা অপশানে করে নিই, এটা নর্মাল রাখলাম জিনিসটাকে, এই পেজটাকে। এবার ধরুন সাপোজ আমি এখানে একটা ছবি অ্যাড করতে, তাহলে যে কোনো একটা ছবি অ্যাড করতে চাই, তাহলে আমি ইনসার্ট অপশান টিপব, ইনসার্ট, তারপর দেখবেন আপনি পিকচার অপশান, এই পিকচার অপশানে ক্লিক করবেন, ফটোস ক্যামেরা। আপনি যদি ডাইরেক্ট ছবি তুলে যদি দিতে চান তাহলে এটা করতে পারেন। যাই হোক, আমি একটা ফটোসে গিয়ে দেখাতে চাই, তখন আপনি আপনার ফোনে এরকম অপশান আপনার ফোনে এরকম ধরুন আসবে,
বিভিন্ন রকম অপশান আপনি কোথা দিয়ে কী অ্যাড করতে চান। যাই হোক আমি এখানে পিকচার্স সিলেক্ট করলাম, ধরুন সাপোজ হোয়াটসঅ্যাপ ইমেজ যেগুলো রয়েছে। এবার সাপোজ ধরুন আমি এই লেখাটাকে আমি বা ছবিটাকে আমি ওখানে অ্যাটাচ করতে চাই, তাহলে আমরা কী করবো, এটাকে সিলেক্ট করে নিলাম। ধরুন এইটা রয়েছে, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এবার যদি আমরা ক্রপ যে জিনিসটাকে এরকম ছোটো করতে চাই করতে পারি, সেক্ষেত্রে আমি পুরোটাকেই রাখছি। এই ছবিটাকে আমি ওখানে দিতে চাই, যাই হোক আমি সিলেক্ট করব, কনফার্ম করার পর ডান করব। তারপর দেখুন এই লেখাটা এখানে চলে আসলো। ঠিক আছে, এরকম ছোট বড় বা যেখানে খুশি আমরা এরকম করতে পারি, লম্বা ছোট, আমরা এগুলো সবই আমরা এখানে করতে পারি। এক সেকেন্ড স্যার, আমি এরকম রেখে দিলাম। সাপোজ আমি ধরুন এবার এখানে না কিছু আমি করতে চাই, যেটা হচ্ছে ড্র করতে চাই বা হাতে কিছু লিখে দিতে চাই, সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি করতে পারেন, সেটা হচ্ছে পেন দিয়ে এরকম কিছু একটা করে দিতে পারেন। যাই হোক, এবার যদি কিছু মুছতে চান, হ্যাঁ, ইরেজ করতে চান, তাহলে এরকমভাবে মুছে দিতে পারেন। এইটা আপনারা করতে পারেন। এইগুলো আপনারা ছবি বা এইগুলো আপনারা করতে পারেন এইগুলো। এবার এছাড়া যে সংস্কৃত আপনারা যেগুলো বলছিলেন, যে সংস্কৃত বিভিন্ন রকম শ্লোক বা কিছু, দেখুন এখানে যে সমস্যা হচ্ছে কিছু, এবার সেক্ষেত্রে দুবার ব্যাক করবেন, ব্যাক করার পর আবার এরকম যখন চলে আসবে, পেন্সিলে ক্লিক করে যখন চলে আসবে। এবার এক্ষেত্রে এরকমভাবে ছবি অ্যাটাচ করা বা কিছু লেখা। এবার কী হচ্ছে, এটাকে ধরুন আপনি সেভও করে নিতে পারেন, বা ধরুন সাপোজ এটাকে শেয়ার করে দেবেন কাউকে, তাহলে আপনি এরকমভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে এখানে যে 3 ডট এখানে ক্লিক করলেন, শেয়ার অপশন করলেন, এখানে শেয়ার অ্যাজ এ লিঙ্কে দেওয়া দরকার নেই, আপনি নর্মালি শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করবেন, তারপর পিডিএফ না ডকুমেন্ট হিসেবে দেবেন, তাহলে আপনি পিডিএফ নর্মালি যদি পিডিএফ দেবেন, পিডিএফ আকারে এরকম গেটিং রেডি হিসেবে এসে আপনার পিডিএফ অপশন, তারপর পিডিএফ অপশন থেকে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা যেখানে আপনি শেয়ার করতে চান, সেখানে আপনি সেই অ্যাপের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। যাই হোক, আমার নেটটা স্লো বলে আমি দেখাচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি এই কারণে, যে অ্যাটেম্প টু ক্যান্সেল, এই কারণে ক্যান্সেল করছি বলে এখানে ক্যান্সেলিংটা দেখাচ্ছে। যাই হোক, নেট স্লো বলে তাই আমার বাফারিংটা একটু বেশি হচ্ছে। এরকমভাবে করতে পারেন বিভিন্ন রকম কোটেশন, তাহলে আপনারা এরকমভাবে করতে পারেন। এছাড়া বিভিন্ন সংস্কৃত শ্লোকটা স্যার আমার জানা নেই বলে আমি দেখাতে পারছি না জিনিসটা। যে ওখানে অপশন সংস্কৃত অপশন আমি দেখেছি, কিন্তু সেটাকে আমি ব্যবহার করিনি, এই কারণে আমি করতে পারছি না। এছাড়াও আমার সংস্কৃত উচ্চারণের সমস্যা বলে আমি করতে পারিনি। ওখানে ওই সংস্কৃত আমি দেখেছি অপশন রয়েছে। তারপর স্যার কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারেন। ঠিক আছে স্যার, আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাকে একটা বোঝানোর চেষ্টা করলাম একটা প্রাইমারিভাবে। ও আর একটা স্যার জিনিস দেখানোর বিষয়, সেটা হচ্ছে ধরুন কোনো ভিউ মুড অপশন কিছু যদি ধরুন হোমে অপশানে যাবেন, কিছু ক্ষেত্রে ধরুন আপনি বিভিন্ন রকম এখানে যদি যান, কিছু রকম যদি স্টাইল করতে চান লেখার ভিতরে, যদি মানে ধরুন এরকম কিছু মানে স্টাইল টাইপের করেন একজন কিছু কিছু লাইন, সেক্ষেত্রে দেখেন এখানে স্টাইল বলে অপশন পাবেন। সেক্ষেত্রে ধরুন আপনি বিভিন্ন রকমভাবে ডিজাইন পেয়ে যাবেন। ঠিক আছে, সেখানে দেখুন আপনি এইগুলো করতে পারেন। আমি সাপোজ এইটা দেখিয়ে দিলাম, এবার এরকমভাবে আপনি বিভিন্ন রকমভাবে এগুলো করতে পারেন। যাই হোক, এবার ধরুন সাপোজ এটা যেরকম ধরুন এর ভুল করে ধরুন এটা করে ফেলেছেন, তাহলে কি করবেন, এখানে দেখুন রিভার্স করার অপশন যে 3 ডটের পাশে, সেটা আপনি ক্লিক করে দিলে আপনার ব্যাক এরকমভাবে চলে আসবে। এবার ধরুন সাপোজ কোন লাইন আপনার ভুল গেল, ধরুন সাপোজ ধরুন কলেজ, সাপোজ ধরছি কলেজ বানানটা ভুল আছে, তাহলে আপনি এটাকে কাট অপশন করে দিতে পারেন। সেখানে আবার ধরুন লিখে দিতে পারেন কলেজ, ভয়েসে বলছি এটা, কলেজ, জাস্ট একটা গ্যাপ দিয়ে দেবেন, তাহলে নর্মাল হয়ে যাবে। এরকমভাবে কিছু কিছু করবেন, তাহলে মোটামুটিভাবে আমি আপনাকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যদি স্যার কোনো সমস্যা হয় তাহলে
আপনি আমাকে জানাতে পারেন।